সিস্টেম ডেস্ট্রয়েড খুবই ইজি একটা কাজ, কিন্তু এই নামটা শুনলে অনেকজন হাত পা কাঁপাকাঁপি শুরু করে, কিন্তু আসলে বিষয়টা তেমন না, খুবই ইজি একটা কাজ। সিস্টেম ডেস্ট্রয়েডের কাজ এর আগে আমি অনেকবার করছি, কিন্তু প্রথম যখন একটা সমস্যা হয়েছিল তখন আমার খুব ভয় লাগছিল যে আসলে বিষয়টা কি হলো না হলো। তো সিস্টেম ডেস্ট্রয়েড আসলে ভয় পাওয়ার কিছু নেই, একেবারে ইজি একটি কাজ। তো এই সিস্টেম ডেস্ট্রয়েড আসলে আপনি কি কাজ করবেন সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। কাস্টমার মূলত এই সেটটি নিয়ে আসছিল এফআরপি বাইপাস করার জন্য। তো এফআরপি বাইপাস করতে গিয়ে সম্ভবত ফাইলটি মার খায়, যার ফলে সিস্টেম ডেস্ট্রয়েড সমস্যাটি আসে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দা সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়েড। তো এই সিস্টেম ডেস্ট্রয়েড অধিকাংশ সময় ফাইল থেকে আসে, ফাইলটি মার খেলে এরকম সমস্যা দেখা দেয়। তো আমরা এখন মূলত এটাকে ফ্লাশ করব, যেহেতু কোয়ালকমের একটি প্রসেসর, সেহেতু ইডিএল পয়েন্টের সাহায্যে আমরা পিসির সাথে এটা কানেক্ট করব। যেহেতু আমাদের মোবাইলের মডেল হচ্ছে রেডমি 7, সেহেতু আমরা প্রথমে এমআই এরপর হচ্ছে রেডমি 7 সিলেক্ট করে দিব। এখন আমরা এই টুলসের ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করে রুট ফার্মওয়্যার অপশন সিলেক্ট করে যেখানে ফ্লাশ ফাইলটি রাখা আছে ওইখান থেকে আমরা ফ্লাশ ফাইলটি ধরিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন টুলসে আমাদের ফাইলটি অ্যাড হয়ে গেছে। যেহেতু মোবাইলটা আমরা আগেই কানেক্ট করে রেখেছিলাম, সেহেতু এখান থেকে শুধু ফ্লাশ অপশনটি সিলেক্ট করে দিব। পুরো ফাইলটি ফ্লাশ হতে 7-8 মিনিটের মতো সময় লাগতে পারে, তাই আমরা এখানে কিছু অংশ কেটে দিব এবং ফাস্ট ফরওয়ার্ড করে দিব। আমাদের মোবাইলটি ফ্লাশ করা শেষ, এখন আমরা দেখবো আমাদের মোবাইলটি রান করে কিনা। ভিডিওর এই অংশে কিন্তু প্রচুর পরিমাণ সময় লাগে, আপনারা কিন্তু ঘাবড়াবেন না। আমাদের সেটটি এখন রান হয়েছে, তার মানে সমস্যাটি সমাধান হয়েছে। আশা করছি এই সংক্ষিপ্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে নিজের ওয়ালে শেয়ার দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।